আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। দর্শক, আজ আমরা এসেছি পৃথিবীর সবচেয়ে লং বিচ, প্রায় 70 কিলোমিটার জুড়ে যে লং বিচ পৃথিবীতে অবস্থান করছে সেটি কোথায় জানেন দর্শক? আসলে সেটির অবস্থান আমাদের জন্মভূমি, আপনার আমার জন্মভূমি, আমাদের গর্বের জন্মভূমি, আমাদের মাতৃভূমি বাংলাদেশ। সেই বাংলাদেশে আমরা আসলে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম লং বিচ আমরা পেয়েছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই বিচে আমরা এখন এসেছি একটি কাজে, অর্থাৎ এখানে একটি ফাইভ স্টার হোটেল আছে। ওই যে দেখা যায় 5 স্টার হোটেল, সেই 5 স্টার হোটেল তারা এখানকার যারা অবস্থান করতেছেন দর্শনার্থী তাদের জন্য একটি বিনোদনের ব্যবস্থা করছে, অর্থাৎ একটি কনসার্টের আয়োজন করছে। সেই কনসার্টের কাজে আমরা ঢাকা থেকে গতকাল দুপুর 2টায় রওনা দিছি। আমাদের টেকনিক্যাল সাপোর্ট, লাইট, সাউন্ড, রেডি, ক্যামেরা, প্যানেল, এখানে তাদের যে ফেসবুক পেজ আছে সেই পেজে এই প্রোগ্রামটি লাইভ যাবে। সন্ধ্যা 7টায় সেই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। তার কিছুক্ষণ আগে আমি এসেছি একটু বিচে, অর্থাৎ এত সুন্দর সমুদ্র সৈকত, এত সুন্দর আমাদের একটা বিচ, এই বিচে না আসলে তো মন প্রাণ জুড়াবে না। সেই মনের টানে, প্রাণের টানে, অর্থাৎ এই পানির টানে, নদীর টানে, সাগরের টানে এসেছি। এই নদী, সেই সাগরের পরে কিছুক্ষণের জন্য, অল্প কিছুক্ষণের জন্য। তার সাথে সাথে ভাবলাম যে দর্শকদের জন্য একটা ভিডিও নির্মাণ করি, অর্থাৎ আমাদের যারা দর্শক আছে, আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে যে দর্শক আছে দেশ ও দেশের বাইরে, তাদের জন্য যে সমুদ্র সৈকত আমাদের যে একটা সম্পদ, প্রকৃতির সম্পদ, এই সম্পদটাকে তুলে ধরার জন্য যারা দেশের বাইরে আছে, বাঙালি এবং পৃথিবীতে প্রায় 200-র মতো দেশ আছে, তারা হয়তো এই ভিডিওটিতে কেউ না কেউ যদি দেখে আকৃষ্ট হয় এবং আমাদের দেশে যদি সে বেড়াইতে আসে, ঘুরতে আসে, তখন আমাদের অর্থনীতি স্বাবলম্বন হবে, অর্থনীতি গতি চাঙ্গা হবে, অর্থনৈতিকভাবে আমরা লাভবান হব। অর্থাৎ এই কক্সবাজারে যারা অবস্থান করছে, বসবাস করতেছে, তাদের যে একটা কর্মসংস্থান, কর্মচাঞ্চল্য তৈরি হবে এবং বাংলাদেশ যে একটি বিশ্বমানের বিচ আছে, বাংলাদেশে এত বিশ্বমানের বিচ আছে এবং বাংলাদেশ যাতে প্রাকৃতিকভাবে এত সৌন্দর্যপূর্ণ একটি দেশ, সেই দেশটাকে তারা দেখতে পারবে, জানতে পারবে এবং উপভোগ করতে পারবে। আসলে এই বিচের বর্ণনা আসলে আমি একটি ক্ষুদ্র মানুষ হিসাবে এটা বর্ণনাটা সঠিকভাবে দিতে পারবো না। এই যে দেখছেন একটি জেটি, এই জেটিটি নির্মাণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এই যে দেখেন, এই রাস্তা থেকে শুরু করে এই যে পুরা সাগরের অনেক দূরে নিয়ে গেছে একটি জেটি। এই জেটিটা আসলে নির্মাণ করা হয়েছিল এখান থেকে যারা সেন্ট মার্টিন দ্বীপে যাবে, এই সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার জন্য এই জেটিটি নির্মাণ করেছিল বাংলাদেশ নৌবাহিনী, আমাদের গর্বের বাহিনী নৌবাহিনী। অর্থাৎ 5ই আগস্টে যে সেই নৌবাহিনীর প্রধানকে, বিমান বাহিনীর প্রধানকে এবং সেনাবাহিনীর প্রধানকে ডাকা হয়েছিল হাসিনাকে রক্ষা করার জন্য। আসলে তারা আসলে সত্যিকারের দেশপ্রেমিক, নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী। তারা আসলে সেই কুখ্যাত স্বৈরাচারী হাসিনা সরকারকে তারা আসলে সাপোর্ট করে নাই। তারা বলছে আপনাদের এখন ক্ষমতা ছেড়ে চলে যেতে হবে। আসলে এই কথাটা বলার কারণ হলে যে একটি সুন্দর জেটি নির্মাণ করেছে বাংলাদেশ নৌবাহিনী, সেই নৌবাহিনীকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য তাদের যে 5ই আগস্ট তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, বাংলার মানুষের কাছে দাঁড়িয়েছে, সত্য জানার পাশে দাঁড়িয়েছে। সেই জন্য তাদের উদ্দেশ্যে আসলে ভালোকে ভালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালাকে কালা বলতে হবে। তারা যে একটা ভালো কাজ করেছে তাদের সাধুবাদ দেওয়ার জন্যই তাদের উদ্দেশ্যে দুটি কথা বলা। আসলে আমি তো আসলে ভালোভাবে সুন্দরভাবে বলতে পারি না, তারপরও আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব, যতটুকু সুন্দর করা দরকার, আসলে আমরাই আসছি কাজে। কাজের টেনশনে তো আসলে এই ভালো কথা আসে না। কাজের ফাঁকে একটু বেরাইলাম, আধা ঘন্টার জন্য বিচের কাছে আসলাম এবং সেই আমরা সন্ধ্যার পরেই কাজ শুরু হবে, এখনই চলে যাব দর্শক। আসলে আমাদের এই দর্শকদের জন্য এই দেখুন, এই বিশাল যে সমুদ্র সৈকত দেখুন,
এটা আসলে দেখলে মানুষের মন প্রাণ ঘুরিয়ে যায়। এখানে যখন আপনার ভালো না লাগবে, যখন আপনার একাকিত্ব লাগবে, যখন খারাপ লাগবে, তখন দর্শক অর্থাৎ বাংলাদেশের যে যেখানে আছেন, যে প্রান্ত থেকে আসেন, সেই প্রান্ত থেকে একটু কষ্ট করে হলেও কিছু টাকা খরচ করে হলেও এই বিচে চলে আসবেন। দেখেন যে এখানে হাজার হাজার দর্শনার্থী, ছেলে মেয়ে, বয়স্ক, বাচ্চা, নারী, পুরুষ একাত্রে এই যে বিচের সৌন্দর্য উপভোগ করছে। আমরা আসলে এই যে দেখুন, এই যে দর্শক দেখুন, এই দর্শক আসলে এই যে আমাদের যে ইভেন্টের এই যে হোটেল, এই যে ইভেন্টের লাইট দেখা যাচ্ছে, অর্থাৎ লাইট জ্বালা শুরু হয়ে গেছে। একটু পরে আমাদের কাজ শুরু হবে। সেই কাজে আমি আইরিশ টেলিফিল্মের পক্ষ থেকে এখানে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পেয়েছি, ইভেন্টের কাজ পেয়েছি। এখানে ক্যামেরা, লাইট, সাউন্ড, ট্রাস্ট, এলইডি বড় একটা কাজের উদ্দেশ্যে আসছি। আশা করি কাজটি সুন্দরভাবে সফলভাবে করতে পারবো, সেই দোয়া দর্শক আপনারা রাখবেন এবং এই ভিডিওটি আপনারা দেখবেন আইরিশ টেলিফিল্ম ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের মাধ্যমে। এইখানকার যে কনসার্ট হবে, এই কনসার্টে আমাদের সুপারস্টার তাহসান আসবেন। তাহসানের গানগুলো আমরা পরবর্তীতে, আমার আরেকটি চ্যানেল আছে আইরিশ বাংলা টিভি, আইরিশ বাংলা টিভির মাধ্যমে তাহসানের যে গানগুলো আমরা একটা করে প্রতি সপ্তাহে একটা করে গান ছাড়ব, সেই গানগুলো আপনারা দেখতে পারবেন আইরিশ বাংলা টিভির মাধ্যমে। দর্শক, আজ আমরা বিদায় নেব। আসলে বিদায় নিতেই হবে, সন্ধ্যা ঘনিয়ে আসছে, লাইট পড়ে গেছে, সূর্যের আলো পড়ে গেছে, আর সূর্য ডুবে গেছে, সূর্য একটু আগেই অস্ত হয়ে গেছে। সেই সূর্য অস্তের দৃশ্য আমরা আপনাকে দেখিয়েছি। সূর্য অস্তের পরেই আসলে আমার অনেকগুলো ক্যামেরা, বড় বড় ক্যামেরা ইভেন্টের কাজে ওখানে ফিক্সড করা, ওখানে অলরেডি টেস্ট ট্রান্সমিশন চলতেছে। আসলে আমি মোবাইল থেকে বাধ্য হয়ে এই আপনাদের জন্য একটি ক্ষুদ্র ভিডিও করলাম, একটি ভিডিও উপহার দিলাম। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।